টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা। টিএসসি এলাকায় কেন এই উত্তেজনা এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে টিএসসিতে একজনকে ধরে নেওয়া হচ্ছে এবং কেন ধরা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। টিএসসিতে এই মুহূর্তে একজন বহিরাগত, তাকে আটক করেছে ছাত্ররা। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি টিএসসিতে। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাত্র শিবিরের পক্ষী মাঠ। বহিরাগত একজন শিবির সন্দেহে এখানে ছাত্ররা আটক করেছে, সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। ভাই একটি কি বলবেন? আমি কালের কণ্ঠ থেকে কি থাকবে তো ভাই, আমরা যারা ভর্তি উনি কথা বলো ভাই, উনি আমরা তো জানি ভাই। বেশ একজনের মাথায় টুপি এবং দাড়ি থাকাতে তাকে শিবির বলে দুয়োধ্বনি দেওয়ার পরেই এখানে যারা ছিলেন তারা এসছেন এবং বলছেন কোনো প্রমাণ ছাড়া একজনকে কেন শিবির বলা হলো, সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বিরাজ করছে। মূলত এই যে আপনি জানেন না ওনার ইন্টারভিউ নেন ভাই, কি হয়েছে বলবেন? সাদা পাঞ্জাবি পরা, কি হয়েছে ভাই বলবেন? এই যে সাদা পাঞ্জাবি পরাই যে ইনি ডিপি পদপ্রার্থী, ইনি হচ্ছেন কি একজন আউটসাইডারকে, মানে ইশার উনি কি জানো, উনি নিজে পরিচয় দিয়েছেন, উনি ঘুরঘুর করছিলেন। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করছে আপনি কেন এখানে এসছেন, ভুয়া প্রমাণিত হওয়ার পর উনি বলছেন আমরা দেখতে আসছি। এখানে কি সার্কাস চলতেছে? অথবা বুঝতে পারে নাই ভাই। আরে ভাই কাবাটি আমার কাছে বহিরাগত, সমস্যা নেই, আপনি পরে খালিদ ভাই একজন বহিরাগত, তিনি কেন ঢুকেছেন সে কারণেই তাকে ধরে ভিসি চত্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
শিবির বললাম কেন? শিবির বলছেন কেন? আপনারা শিবির ট্যাগ দিচ্ছেন কেন? একের পর এক শিবির ট্যাগ দিচ্ছেন কেন? আপনারা সবাই শিবির আপনি কেন বলছেন শিবির? আমরা ঠিক এই মুহূর্তে টিএসসি থেকে ভিসি চত্বরের দিকে যাচ্ছি, যেখানে একজন ব্যক্তিকে বহিরাগত তিনি এসেছিলেন, তাকে ধরে কলা ভবনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে কলা ভবনের ভিতরে প্রবেশ করছে। এখানে আমরা দেখেছি কেউ কেউ বলছেন তারা তিনি শিবির সমর্থিত এ কথা বলছেন, আবার অনেকে বলছেন না জেনে কেন তাকে এই ট্যাগ দেওয়া হচ্ছে, সেটি নিয়েই আসলে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। মধুর ক্যান্টিনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে শিবির প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দেখছি বারবার কিন্তু মত সৃষ্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, সেই বিষয়ে কিছু বলবেন কিনা? কে কে ওটা? দর্শক, আমরা যেমনটি নিশ্চিত হয়েছি, যাকে বহিরাগত হিসাবে তারা আটক করেছে তিনি মূলত এখানে এসেছেন তার স্ত্রীর জন্য। তার স্ত্রী যেমনটি বলছিলেন, তার স্ত্রী নাকি এই এখানে ডাকসু নির্বাচনে লড়ছে, যে কারণে তিনি তার স্ত্রীর নিরাপত্তার স্বার্থে এখানে এসেছেন। বহিরাগত আশ্রয় দিয়া চোরের মায়ের বড় সব দেখতেছি
আপনারা আসেন আসেন মারামারি উঠে দিচ্ছে কেন কথা বলবো উনি একজন বহিরাগত উনি আইডি কার্ড দেখাবে দেখায় যদি উনি যদি লিগাল আইডি কার্ড দেখাইতে পারে যদি উনি দেখাইতে পারে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি ঢাকা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট আমি দেখতে পারি একজন প্রপার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করতে পারে একজন প্রপার পারে না উনি বই আসেন আমরা এর আগে অন্য দুজন আমরা যেমনটি নিশ্চিত হয়েছি, বিশেষ করে একজন বহিরাগতকে আটক করেছে শিক্ষার্থীরা এবং তার পক্ষ থেকে যারা ছিলেন তারা বলছেন তিনি মূলত তার স্ত্রী এই ডাকসু নির্বাচনে লড়ছে, যে কারণে তিনি তার স্ত্রীকে নিরাপত্তা দিতে এবং তার সাথে এসছেন। তার পরবর্তীতে আমরা দেখি যে তাকে বিভিন্ন দলের সমর্থক বলা হয়েছে, যে কারণে আজকের এই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মধুর ক্যান্টিনের অপর পাশে ডাকসুর যে ভবন রয়েছে সেই ভবনের নিচে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।